খুলনা 4 আসনে ধানের শীর্ষ মনোনীত প্রার্থী জননেতা জনাব আজিজুল বাড়ি নির্বাচনী এলাকায় খুলনা সময়ের খবর প্রতিবেদক আমি আব্দুল আলীম। দর্শক, আজিজুল বাড়ি এলাকার নির্বাচনী প্রচারণা একেবারে সেরকম জমজমাট ভাবে চলছে। তারেক রহমান ধানের শীষের প্রতীক তুলে দিয়েছে আপনার কাছে। ধানের শীষ আপনার হাতে তুলে দেওয়ার পরে আপনার এলাকার নেতা কর্মীদের কিভাবে সাড়া পাচ্ছেন আপনি? নেতা কর্মীদের বিপুল উৎসাহ এবং উদ্দীপনা ধানের শীষের বিজয়কে নিশ্চিত করে তুলছে এবং এছাড়াও এই অঞ্চলের সমস্ত মানুষ ধানের শীষ প্রতীকের প্রতি তাদের ঐতিহাসিকভাবে একটা আস্থা রয়েছে। যেহেতু প্রেসিডেন্ট জিয়াউর রহমান এলাকায় এসছেন, খাল খনন করেছেন, সুতরাং এই এলাকায় টোটাল এই আপনি রূপসা তেরোখাদা দিঘলিয়াকে ধানের শীষের ঘাঁটি হিসেবে বিবেচনা করতে পারেন এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের প্রচার মিছিলগুলোতে এগিয়ে আসছে। সুতরাং আমাদের সুনিশ্চিত বিজয়ের দিকে আমরা ধাবিত হচ্ছি। নির্বাচিত হওয়ার পরে আপনার কর্মসূচির মধ্যে বিশেষ বিশেষ দিকগুলো তুলে ধরবেন প্লিজ। আমাদের প্রধান দিক হলো আমাদের এলাকায় যে নদী দ্বারা বিচ্ছিন্ন, আমরা ভৈরব নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণ করবার একটা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা এই অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা পরিকল্পনা গ্রহণ করেছি এবং সর্বোপরি এলাকায় সন্ত্রাস, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত করে মানুষকে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা দেওয়া, এটাই আমাদের নির্বাচনী অঙ্গীকার। আপনার জনগণের উদ্দেশ্যে দুটি কথা। আমি এই জনতার মুখোমুখি দুইবার হয়েছি। আগামী 7 তারিখে আমি দিঘলিয়ায় আবারও জনতার মুখোমুখি হব। জনতা আমাকে যেখানে এটা বলছে যে এই অঞ্চলের মানুষের জন্য কর্মসংস্থান হয়, এই কর্মসংস্থানের জন্য আমাদের অঞ্চলের যে মিল কলকারখানাগুলো আছে বন্ধ হয়ে গেছে অনেকগুলো, সেগুলো খুলে দিব এবং নতুন নতুন মিল কলকারখানা, বিশেষ করে আপনার মিল্ক প্লান্ট, তারপরে আপনার মৎস্য, আমাদের যে মাছ, এই মাছ রপ্তানি হয়, ইপিজের গঠন করব এবং আমাদের যে খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচিতে অনেক কর্মসংস্থান হবে। আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব কেন্দ্রীয়ভাবে, সেখানে আমার এলাকার লোক প্রচুর চাকরি পাবে। এইভাবে আমাদের এলাকার কর্মসংস্থান আমরা তৈরি করব। হিন্দু সম্প্রদায়ের আপনার কাছে কতটুকু এগিয়েছে? হিন্দু সম্প্রদায়ের প্রতি আপনার আস্থা কতটুকু? আপনি কতটুকু ভালোবাসা দিয়ে হিন্দু সম্প্রদায়কে হৃদয়ের মাঝে জায়গা দিতে পেরেছেন? ভালোবাসা হিন্দুদের প্রতি যেমন, মুসলমানদের প্রতি তেমন, বৌদ্ধদের প্রতি তেমন, খ্রিস্টানদের প্রতি। এই অঞ্চল হলো ল্যান্ড অফ কমিউনাল হারমোনি। এই অঞ্চলের মতো সম্প্রীতি আর বাংলাদেশে কেন পৃথিবীর কোথাও আছে কিনা আমার সন্দেহ। কারণ এই যে দেখেন মসজিদ থেকে আপনার আজানের ধ্বনি ভেসে আসে, পাশে মন্দির থেকে ঘন্টার ধ্বনি ভেসে আসে, যে ঐক্যতান সৃষ্টি করে। সেই ঐক্যতানের মাধ্যমে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইভেন আমরা রাজনৈতিক বৈষম্য করি না এই অঞ্চলে। যে যার রাজনীতিটা করে, কিন্তু কোনো সংঘাত হানাহানি নেই আমাদের এই অঞ্চলে। আমরা যে যার ধর্ম পালন করি এবং ধর্মীয় সম্প্রীতি সবার সাথে আমরা মিলেই সংরক্ষণ করি। কারণ আমরা বিএনপি সবার আগে অঙ্গীকার করেছি যে রাষ্ট্র সবার, কিন্তু ধর্ম যার যার, এবং এই ধর্মে একজনের ধর্ম পালনে আর একজন কেউ কখনো অতীতেও বাধা দেয়নি, এখনো ইনশাল্লাহ দিবে না। ধন্যবাদ আপনাকে।